ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যুবক দল শোনো, যদি পুরুষত্ব শক্তি থাকে, কন্ট্রোল ক্ষমতা থাকে, যদি ঘর বাড়ি থাকে, তাহলে বিবাহ করো। কেন? ফাইন আগাজুল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হয়, বিবাহ করলে লজ্জা স্থান কন্ট্রোলে থাকে। কেন? রাস্তায় যদি কোনো মেয়ে চোখে পড়ে, তাহলে তাকে দেখার পরে বাড়ি চলে যাবেন, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন, অন্তরে যেটা জেগেছে সেটা দূর হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল বলছেন লাহা মিসলাহা, ওর কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে, ওর কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে। অতএব যখন মানুষ বিবাহ করে তখন চক্ষু নিচু হয়, যখন মানুষ বিবাহ করে তখন লজ্জা স্থান কন্ট্রোলে থাকে। অতএব তোমরা বিবাহ করো। মধ্যখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা কথার মধ্যে ঢুকিয়ে বলে আমি যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। পৃথিবীর মানুষ তোমরা 6টা কাজ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 1, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াদা করলে পূর্ণ করো। 3, আমানত রাখা হলে তা দিয়ে দাও। 4, জেনায় লিপ্ত হয়েও না। 5, হাত সংবরণ করে রাখো। দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, নত হয়ে চলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। কেউ যখন বলেছে এই তোকে পিটাবো, তখন একবার লাফ দিয়ে উঠে বলছেন আয় বেটা আয় তোকে দেখে নিচ্ছি। এই কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ভাইজান, কোনো ভুল হলো নাকি? আপনি এভাবে বলছেন কেন? ভুল হলে আমাকে মাফ করেন। এইভাবে আপনি নত হন, জান্নাত হবে। 6, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। 3, গাজাতার মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় কি করব তাহলে? তখন তাকে আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নিবা।